मोबाइल भी है আমি আইছি খালি একটু আজ কিছু না তিনবার আমাদের কাছে প্রুফ আছে, আমাদের কাছে প্রমাণ আছে। আমরা অনেকবার এসেছি, তিনবার আমাদেরকে কোনো পারমিশন দেওয়া হয় না। তাহলে আমরা কি করব? আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ভোট পাস করি, আমাদের প্রত্যেকের নিজস্ব দাবি দেওয়া আছে, আমরা সেগুলো আইন মেনে সেগুলো করতে চাই। কিন্তু আমাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে আমরা কি করব? আমরা এখানে প্রয়োজনে রাস্তায় বসে পড়বো। আমাদের সঙ্গে যদি বেআইনিভাবে ওনারা জোর করে আমাদের কাছে প্রুফ আছে, আমাদের কাছে প্রমাণ আছে। আমরা অনেকবার এসেছি, তিনবার আমাদেরকে কোনো পারমিশন দেওয়া হয় না। তাহলে আমরা কি করব? আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ভোট পাস করি, আমাদের প্রত্যেকের নিজস্ব দাবি দেওয়া আছে, আমরা সেগুলো আইন মেনে সেগুলো করতে চাই। কিন্তু আমাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে আমরা কি করব? আমরা এখানে প্রয়োজনে রাস্তায় বসে পড়বো। আমাদের সঙ্গে যদি বেআইনিভাবে ওনারা জোর করে আমরা কিন্তু আমি দেখছি, কারণ অনেকক্ষণ ট্রাই করেছি আমরা, আপনারা দেখছেন অনেকক্ষণ ধরে ওরা জমায়েত হচ্ছে। প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমরা আমরা পাস তো করছি, যেখান থেকে টাইমলি এখান থেকে ডিসকাস করেন। এখানে এরকম গ্যাদারিং এখানে অ্যালাউড না, ট্রাফিক মুভমেন্ট প্রবলেম হবে, অন্যরা কোনো ইনকনভিনিয়েন্স হবে। তো সেই জন্য আমরা সেটা ওদেরকে আমরা বাধ্য হয়েছি করতে। আমরা এটা নর্মাল প্রসিডিউর। থ্যাংক ইউ। আগে কান কম কোন ধারা আমার নিতে আপনাদের কি কথা হয়েছে? ওনারা বলছে আমাদের যেহেতু পারমিশন নেই, ওনারা আমাদেরকে পজিশন বা প্রতিনিধিত্ব বানাতে পারবেন না, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডারের স্বার্থে। আর এখন আমাদেরকে এটা আমাদের দাবি, এটা আমরা সেক্রেটারি অভিযান করতে পারবো না। পাশাপাশি আমাদেরকে এখন বলা হচ্ছে আর একটা প্রশাসন থেকে আমাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাবে। আপনাদের দোষ কি? আমাদের অপরাধ একটাই, আমরা দাবি করেছি, কাজের দাবি করেছি আমরা 2021 সালে টেট 1 এবং টেট 2 করি। 3 ক্যান্ডিডেটরা এখানে এসেছি চাকরির দাবিতে। আমাদের মূল দাবি ছিল আমাদের সবাইকে যারা টেট উত্তীর্ণ হয়েছে একসঙ্গে নিয়োগ করতে হবে। আর আমাদের এই দাবি করার মূল লক্ষ্য হচ্ছে একটাই, গত 2019 সালে রাজ্যের সরকার একটা ঘোষণা দিয়েছিল 12,222 জনের গেজেট নোটিফিকেশনে উল্লেখ করেছে। তারপর মাঝে আমাদের 10,323 যারা শিক্ষিকারা ছিলেন ওনাদের চাকরি চলে গেছে। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে লাঠি উঠেছে, অভিভাবকরা দিশাহীন হয়ে পড়ছে। আমরা চাইছিলাম বর্তমান জনমুখী রাজ্য সরকারের যে সিদ্ধান্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা চাইছিলাম আমাদেরকেও যেন সুযোগ দেওয়া হয় এই সারা রাজ্যটাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে সমাজের মেরুদণ্ড আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটাকে তুলে
তুলে ধরার ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজকে আমরা যতবার এখানে আসছি ততবার বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। বলছে পুলিশের পারমিশন লাগবে। আর কি অবাক কাণ্ড, যখন একটা ক্রিকেট খেলার মাঠে যখন অনেকগুলো ছেলেমেয়েরা যখন একসঙ্গে খেলে তখন কোনো পারমিশন লাগে না। গত 2রা জানুয়ারি আমরা এমবিবি কলেজের গ্রাউন্ডের কাছে মিলিত হয়েছিলাম, সেখানেও নাকি পুলিশ পারমিশন লাগবে। কি আজব রাজ্যে বসবাস করছি আমরা লক্ষ্য করে দেখছি সারা রাজ্যের মধ্যে এমন একটা পরিস্থিতি যেখানে কেউ কোনো কথা বলতে পারবে না। এটা তো আমরা আশা করিনি। আমরা তো চাইছিলাম যে আমরা রাজ্য সরকারের যে মিশন সারা রাজ্যটাকে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলবে, আমরাও চাইছিলাম নিজেদেরকে সামিল করতে, যাতে আমাদের ছোট ভাই বোনরা এবং আগামী প্রজন্ম যাতে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারে। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন চাকরি দেওয়ার জন্য বসে আছি, লোক নেই। এখন তো আমরা যোগ্য, এখন তো আমরা চাকরির জন্য যোগ্য, তাহলে কেন আমাদেরকে চাকরি দেওয়া হবে না? এই দাবিতে আমরা এখানে আসার মূল কারণ একটাই, শিক্ষামন্ত্রী এক একদিন এক এক রকম কথা বলছেন। আমরা চাই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টীকরণ দিন যে আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করে দেবেন, আমরা কোথাও কাউকে বিরক্ত করব না। না না, এখানে তো জাস্ট আমরা সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য এসেছি আমার সাথে, অন্য তো আর কিছু না। সৌজন্যমূলক সাক্ষাৎকারের ব্যাপারে যদি আমাদেরকে এইভাবে পুলিশ কোর্টে থাকতে হয়, তাহলে ক্যাট পাস ক্যান্ডিডেট যারা এখন পাস করেছে তাহলে আমরা কোথায় যাবো? কারণ গত 2021-এর 10th মার্চ যে পোস্ট দেওয়া হয়েছে ট্যাট 1 ট্যাট 2, সে তুলনায় এবার পাস করেছে 2021-এ পাস করেছে অনেক বেশি, প্রায় আনুমানিক 3600 মতো ট্যাট 1 ট্যাট 2। আর ক্যাটাগরি ওয়াইজ আমাদের সবসময় দাবি, যারা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ইনক্রিজ করে রাজ্য সরকারের কাছে দাবি আমাদের ইনক্রিজ করে সবাইকে একসাথে নিয়োগ করতে হবে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে SC ST ইউআর, ইউআর তারা এবং গত যেহেতু কোভিড সিচুয়েশনে 2000 মানে 1 বছর বন্ধ, 4-এর পরে 1 বছর ট্যাট পরীক্ষা বন্ধ ছিল। কিন্তু গত বছর দেখা গেছে যে 2000 মানে গত বছর যে পরীক্ষাটা বন্ধ ছিল সেই ইয়ারের যখন ট্যাট পরীক্ষা নেওয়া হবে তখন তো একটা নির্দেশন দেওয়া হবে যে পোস্ট নেওয়া হবে। কিন্তু যে বছর বন্ধ হয়েছে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে ওই বছরের পোস্ট কাউন্ট হয়নি, 2021 যে পোস্ট দিয়েছিল। 2021-এর পোস্ট প্লাস যে বছর বন্ধ প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে এই পোস্ট যদি বাড়িয়ে দিত এবার 2021-এ, তাহলে হয়তো আমাদের যারা বেকার আছি বা ট্যাট কোয়ালিফাইড আছি বা আগামী ট্যাট পরীক্ষা যারা বসবে ওদের সবার সুবিধা হতো। কিন্তু আমরা এখনও অব্দি কোনো সদুত্তর পাইনি ওদের কাছে কথা বলি। আপনারা কতজন আছেন ক্যাট উত্তীর্ণ? মানে বলতে অ্যাপ্রক্সিমেটলি 3600। পোস্ট আছে কতগুলি? পোস্ট হচ্ছে কাছাকাছি সম্ভবত মানে উনি রতননাথ স্যার তো বলেছে যে 2625-এর উপর আর উনি লোক নেবেন না, মানে ওনাদের এখন পর্যন্ত যে সিদ্ধান্ত বারবার এই কথাই বলেছে। এবং 2625 যে বলেছে তাও ট্যাট 1 ট্যাট 2 মিলিয়ে। কিন্তু আমাদের দাবি হচ্ছে যদি এমন হয় তাহলে আমাদের মধ্যে অনেকেই ভরে থাকতে হবে ট্যাট পাস করেও। অনেকে আছে যে ডিএলএড বিএড যে মুখ্যমন্ত্রী যোজনা শিক্ষা প্রকল্পে কোর্স করার জন্য আমাদের মধ্যে অনেকে লোন নিয়েছিল, ওদের কোর্স শেষ এবং ওদের মধ্যে অনেকে পাস করেছে, কিন্তু লোন তো ব্যাংকে পরিশোধ করতে হবে। ওনারাও এখন ব্যাংক থেকে চাপ পাচ্ছে। আর পাশাপাশি যারা 2000 মানে সুপ্রিম কোর্ট রায় অনুসারে যারা 2300 চাকরি চলে গিয়েছিল, ওদের মধ্যে অনেকেই এবার ট্যাট পরীক্ষায় 2000 ট্যাট পরীক্ষায় পাস করেছে। এদেরকে রিক্রুট করতে হবে রাজ্য সরকারকে, যা আমাদের দাবি। আর পাশাপাশি অনেকে যখন ট্যাট পরীক্ষা দিয়েছে তখন ওদের বয়স ছিল, কিন্তু এখন দেখা গেছে এই প্রসেসিং মানে রিক্রুটমেন্টের প্রসেসিংয়ের কারণে ওনারা এখন ওভার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অনেকে। এই সবগুলো বিচার বিবেচনা করে শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার কাছে আমাদের বিনম্র অনুরোধ, যাতে আমাদের যে দাবি দেওয়া 2021 ইংরেজিতে যারা ট্যাট 1 ট্যাট 2 কোয়ালিফাই করেছে ওদেরকে একসাথে রিক্রুট করতে হবে, জাস্ট এতটুকু। এখন পর্যন্ত ফিগারটা বোঝা যাচ্ছে না, আমরা করেছি, আমরা 2 গাড়ি আমরা ভরে পাঠিয়েছি। এখন দেখা যাক, ওরা এখানে আনলফুলি এখানে অ্যাসেম্বল করেছিল, ওদের কোনো পারমিশন ছিল না। ওদের বক্তব্য ছিল ওরা সেক্রেটারিয়েটে যাবে, কিন্তু এর কোনো মানে ভ্যালিড কোনো ডকুমেন্ট বা ওদের কোনো পারমিশন এই ব্যাপারে নেই। ওদেরকে আমরা বারংবার রিকোয়েস্ট করেছি যে এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু ওরা সরেনি, আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছি। ঠিক আছে।